Hello guys, welcome back to a new video. This is Sandeep. আজকে আমি আছি অ্যাকচুয়ালি ইসকনে, খুলনা ইসকনে। এটা হচ্ছে গল্লামারিতে অবস্থিত। সো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি ইসকনের ভিতরটা ভিজিট করাবো আপনাদের। তারপরে হচ্ছে এখানে এসে আসলে দূর থেকে মানুষ কোথায় থাকবে সেই হোটেলের ডিটেলসটা আমি দেবো। সো গাইজ, স্টে উইথ মি। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা শপ পেয়ে যাবেন, সব জিনিসপত্র পাওয়া যায়, পুজোর দেবার প্রয়োজনীয় জিনিসপত্র। হ্যাঁ, এন্ট্রান্সটা এখানে দোকান পেয়ে যাবেন। এই দোকানের মধ্যে ইন্ডিয়ান বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায়। সয়াবিনটা মেইন। এখান থেকে এন্ট্রান্স, আর এখান থেকে ঢুকবেন। মন্দির হচ্ছে জাস্ট উপরে। তো আমি এটা দেখাবো, তার আগে বাইরেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এটা হচ্ছে ইন ফ্রন্ট মন্দিরের সামনে রাধা অষ্টমীর জন্য ডেকোরেশন করা হয়েছে। এখানে একটা কার পার্কিং আছে, একটা কার পার্কিং। এখানে আর একটা শপ এখানে আছে। এগুলো সব ইন্ডিয়ান না? এখানে বই আছে অনেক। এটা হরি মন্দির। এখানে কীর্তন হয়। এখানে এখানে আছে এই বট গাছের নিচে। আর এটা হচ্ছে মা কালী মন্দির। অনেক মন্দির, আর মূলত এটা শ্মশান। যে এখানে এটা আবার শ্মশান ঘাট, এখানে পোড়ানো হয়। এই যে সব মহাশ্মশান। এটা হচ্ছে রথ টানা হয়, এই রথযাত্রার জন্য সে রথের গাড়ি। এটা এই পাশটাতে এই থালা বাসন। হ্যাঁ, আমি এই বাগের থেকে। এই যে প্রসাদ গ্রহণের টাইম টেবিলটা এখানে দেওয়া আছে। সকাল 8:45, দুপুর 1:45, দুপুর 1:45, দুপুর 100। খাবার দেবে কয়টায়? খাবার দেবে কয়টা? প্রসাদ 2টোর সময়। এই খাবার এখানেই তৈরি হয় না? ও খাবার এই বাড়িতে তৈরি হচ্ছে, এখনো ই করা হয়নি।
দুটোর সময় এইভাবে। আচ্ছা আর পুরো ওই জায়গায় সবাই বসার পায়, ওই জায়গা বসে। এই ঘরটা? হ্যাঁ, এই ঘরটা। আচ্ছা ঠিক আছে ভাই। মেইন মন্দিরটা হচ্ছে উপরে, এখানে চ্যান্ট আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম। হ্যাপি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই হচ্ছে টেম্পল। সবাই প্রার্থনা করছে এখানে বসে। এটা হচ্ছে মন্দির থেকে ভিউ। ওই পাশটা হচ্ছে একটা খাল, শ্মশানের ওই পাড়ে। আর এটা ভেরি ক্লোজ গল্লামারিতে। আপনি যদি সোনাডাঙ্গা থেকে আসেন তাহলে 5 টাকা ইজি বাইক ভাড়ার মধ্যে আপনি চলে আসতে পারবেন। আর যদি 0 পয়েন্টে নামেন, যদি আপনি বাগেরহাট বা ঢাকার রুট থেকে আসেন অথবা বরিশাল ওই অঞ্চল থেকে, তাহলে আপনি 0 পয়েন্টে নেমে ওখান থেকে একটা ইজি বাইকে করে আপনি এখানে আসতে পারবেন। ওকে, তো হোপফুলি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কোথা থেকে কীভাবে আসবেন। আর আমি এখান থেকে যাওয়ার পরে আমি হোটেলের বিষয়টা দেখাবো, যে একদম পাশেই হোটেল রয়েছে এবং খুবই কম খরচে আপনারা এখানে থাকতে পারবেন। তো হোটেলের ডিটেলসটা আমি হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো স্টেশনের এন্ট্রান্স, আর আপনি জাস্ট বাঁদিকে এই যে হোটেলটা, চৌধুরী আবাসিক হোটেল। তো এটা হচ্ছে হোটেল, এখানে নিয়ে যাব জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স না। তো লেটস গো গাইস। আর এর আশপাশের পরিবেশটা এরকম, আপনি যদি এদিকে যান বাঁদিকে, সো এদিকে হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, মেইন বাস স্ট্যান্ড খুলনার। আর এদিক থেকে হচ্ছে গল্লামারি থেকে খুলনা ইউনিভার্সিটি ডান দিকে, দেন 0 পয়েন্ট, ওখান থেকে আপনি সাতক্ষীরা, বাগেরহাট বা বরিশাল, ঢাকা যেখানে যান যেতে পারবেন। সো এটাই, চলুন আমি হোটেলের ডিটেলস দেখাচ্ছি আপনার। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। সো এটা হচ্ছে নাম্বার, আর এটা 4th তলায়। রুম হচ্ছে এরকম, এসি নন এসি সব আছে এখানে। এটা হচ্ছে এসি, এয়ার কন্ডিশন। আর ভাড়ার রেঞ্জ হচ্ছে নন এসি 800, এসি হচ্ছে 1300। এই হচ্ছে হোটেলের। আমাকে সিঙ্গারা দিন তো, কত করে? 2টা দিন, প্যাকেট করে দিন। জল ওখানে, জল কলচার। প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। আপনারা জানেন এখন টোকেন নিতে যাবো খাবারে।
এখনো দেওয়া শুরু করেনি, একটু পরেই দেবে। ওয়েট করছে এখানে। পুরো রেডি, প্রিপেয়ার করছে খাবার ভিতরে। আসলে আমি আমার সানগ্লাসটাকে হারিয়ে ফেলেছি, তো একটু দেখে আসি, দেখি মন্দিরে রাখছে কিনা। খাবার টোকেন এখনো দেয়নি। ভিতরে মশা হচ্ছে, এর ভিতরে খাওয়ানো হবে, দেওয়া হবে। আমাকে একটা টোকেন দেন। $100। এখন হবে জাস্ট 2 টাকা আর ভিতরে বসবো। এখান থেকে থালা নিয়ে দাদা থালা নিয়ে হ্যাঁ, এখান থেকে থাল নিতে হবে। থাল নিয়ে এখান থেকে সবার মতো করে ধুতে হবে। পানীয় জল এখানে ধোয়ার ব্যবস্থা আছে। ঘন্টা দিল, দ্যাটস মিন এখন খাবার দেওয়া চালু হবে। সবার হাতে থাল, এখন প্রসাদ দিবে। এটার জন্য আপনাকে টোকেন নিতে হবে 100 টাকা দুপুরের জন্য, আর মর্নিং হচ্ছে 70 টাকা। সকাল 8:45-এ আর দুপুরে হচ্ছে 1:45-এ টোকেন নিতে হয়। 2টার দিকে খাবার দেওয়া শুরু করে। এখানে বসে পড়লাম, থাল সবাই বসে আছে। এই হচ্ছে উপরের পরিবেশ। লাইনগুলো চলবে একটু পরে। খাবার এখনো দেয়নি, একটু পরে খাবার দেবে। খাবার প্রিপেয়ার করা হচ্ছে।
যাকে ভরসা করছেন সমস্ত তার উপাসনা জীবন উপাসনা সেটাকে আমরা আন্তরিক সেটাকে চৈতন্য মহাপ্রভুর জগৎবাসীদেরকে জানাতে হবে প্রেমের সীমা আধারের মধ্যে যেভাবে প্রকাশিত হয়েছে এই জগতার কারণ এই হচ্ছে সাকার উপাসনা ভক্তি কর্মকাণ্ড মানে কি জগৎ করে আমাকে এখানে একটু দেন দেখি না তো খাওয়া দাওয়া শেষ করে সবাই প্লেট ধুয়ে রাখছে যার যার ওখান থেকে ধুতে হবে আর হচ্ছে এখানে রাখতে হবে এখনো বসে আছে এখানে সবার খাওয়া শেষ প্রায় সো আমি আপনাদের জন্য মোমেন্টটাকে ক্যাপচার করার ট্রাই করছি আর বেসিক্যালি আমার চশমাটা হারিয়ে গেছে সো আই এম স্যাড সন্ধ্যা রুটিটা মিস করবেন না আমি যতদূর পরে ক্যাপচার করার ট্রাই করবো সন্ধ্যা আরতি Thank you.